অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে দেশে ফিরলেন 11 বাংলাদেশি। তাদের ফিরে পেয়ে আবেগে আপ্লুত স্বজনরা। অনুপ্রবেশ রোধে সীমান্তে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 8 মাস পরে মা মেয়ের দেখা, মেয়েকে পেয়ে যেন পৃথিবীটা হাতের মুঠোয় পেলেন ফারজানা আহমেদ নিপা। কুমিল্লার ফারজানা আহমেদ নিপা আর্থিক সচ্ছলতার আশায় গেল বছর 14 সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন তিনি। পরদিনই উদয়পুর স্টেশনে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। সেখানে 5 মাসের কারাভোগ ও 3 মাস হোম সেন্টারে থাকার পর বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাকে ফিরিয়ে আনা হয়। আমি বাংলাদেশে পার্লারে কাজ করতাম, ওইখান থেকে কাজ ভালো জানার কারণে ওদের সাথে যোগাযোগ করছি যে ইন্ডিয়াতে আমি ভালো কাজ পাবো কিনা। ওরা বলছে হ্যাঁ, বাংলাদেশে ইন্ডিয়া পার্লারে কাজ করলে মান্থলি 30,000 টাকা স্যালারি পাওয়া যাবে। দেখা গেছে যে প্রায় বাংলাদেশে 35,000 টাকার মতন এরকম পড়বে। তো ওই কারণেই যাওয়া, কিন্তু আর কাজ করা হয়নি। আমি যেদিন বর্ডার ক্রস করছি, পরের দিন উদয়পুর রেল স্টেশনে আমাকে পুলিশ অ্যারেস্ট করে। বাংলাদেশ ভারতের যৌথ সহায়তায় ফারজানা আহমেদ নিপার সাথে আরও 10 বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়। তারা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, ফেনী ও বাগেরহাটের বাসিন্দা। 2 মাস আগে আমি রাগরা পালিয়েছিলাম, রাগে বাংলাদেশের বাড়িতে ধরা পড়ে গেছি। বন্ধু বান্ধব পালাতে পড়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের ঠিকাদারি ধরাই দিয়েছিল, যেহেতু 6 মাস জেল খাটছি। ছেলেকে 1 বছর পর দেখতে পাচ্ছি, তা তো অবশ্যই অনুভূতি ভালো লাগবে। এত 1 বছরের ছেলেকে দেখি না। অনুপ্রবেশ রোধে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো সহ সীমান্তে কাঁটাতারের প্রয়োজনীয়তার কথা বললেন বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা। অবৈধ পারাপার বন্ধে আসলে দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির একটা প্রয়োজনীয়তা আছে। দ্বিতীয়ত হলো যে সীমান্তে কাঁটাতার ব্যবস্থা, যেটা মনে হয় যে আমাদের পাশে থাকাটাও জরুরি। অবৈধ অনুপ্রবেশ বন্ধে দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আরও তৎপর ভূমিকা রাখার কথা বললেন হাই কমিশনের কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।